হ্যালো গাইজ, তোমাদের সাথে চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনটা কোনটা, নিচের কোন চারটি কোয়ান্টাম সংখ্যার সেটটি অবাস্তব? n ইকুয়াল টু ফার্স্টে, আচ্ছা কোয়ান্টাম সংখ্যা ফার্স্টে আমাদের জানতে হবে কোয়ান্টাম সংখ্যা কয়টা আছে। কোয়ান্টাম সংখ্যা চারটা আছে, একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাথিমুজাল কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে অ্যাথিমুজাল কোয়ান্টাম সংখ্যা আমরা বলি। পরবর্তীতে আছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এবং লাস্ট ওয়ান হলো স্পিন কোয়ান্টাম বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ওকে, স্পিন কোয়ান্টাম সংখ্যা। ওকে, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে l দ্বারা প্রকাশ করি, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে m দ্বারা, স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমরা s দ্বারা প্রকাশ করি, s ফর স্পিন। n এর মান যত হবে l এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। এটা হলো l এর লিমিট। ওকে, m এর লিমিট হলো -l থেকে +l পর্যন্ত। ওকে, সাপোজ l এর মান 1, তো m এর মান হবে -1 0 1, ওই যে -l থেকে +l, n এর মান হবে +1 আর -1 যে কোনো একটা হতেই পারে। তো এটা হলো সিস্টেম। প্রথম চারটা কোয়ান্টাম সংখ্যার কোন সেটটা অবাস্তব? ওকে, অবাস্তব হলো এ দেখো n ইকুয়াল টু 3, l ইজ ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 2 হতেই পারে, কিন্তু l ইকুয়াল টু 2 যদি হয় m ইকুয়াল টু হবেই, m এর মানগুলো হবে কি কি -2 0 1 -1 1 -2। এখানে কিন্তু -3 হবে না, কারণ এটা লিমিটের বাইরে, অর্থাৎ এটা হলো অবাস্তব, এটা হবে অ্যান্সার। তাহলে আমাদের কাছে চেয়েছে অবাস্তব কোনটা, সঠিক নয় কোনটা। নেক্সট কোশ্চেনে মুভ করে, কোনো মৌলের যে কোনো উপশক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? উপশক্তি স্তরকে আমরা L দ্বারা প্রকাশ করি, আর এই সূত্রটা হবে 2 × 2L + 1। দেখো সি নাম্বারে অ্যান্সারটা আছে। যদি আমাদের শক্তি স্তর বলতো তাহলে 2n² হতো। ওকে, আমরা অন্য অপশনগুলো দেখি, একটু জানা জরুরি। 2L + 1 এটা হতে পারত যদি আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা না বলে শক্তি স্তরের সংখ্যা বলতো বা উপশক্তি স্তরের সংখ্যা বলতো, তাহলে এই সূত্র ছিল। ইলেকট্রন সংখ্যা বলে 2 × 2L + 1, আর 2n² কেন হলো না? কারণ আমাদের শক্তি স্তরের কথা বলে নাই। যদি বলতো মৌলের যে কোনো শক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত, তখন 2n²। ওকে ওকে, নেক্সট কোশ্চেনে মুভ করি। 3D অরবিটালের m এর মান এর সেট নিচের কোনটা হবে? 3D অরবিটালের ক্ষেত্রে নিচের কোন সেটটা হবে? 3D অরবিটালের ক্ষেত্রে n এর মান হবে, আমাদের n এর মান হবে 3, সরি n এর মান হবে আমাদের 3, l এর মান হবে l এর মান যদি 2 হয়, m এর মান হবে -2 -1 0
1 2। দেখো সি নাম্বারের অ্যান্সারটা আছে আমাদের, এটা হবে অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে যদি যাই, পি অরবিটাল আকৃতি কীরকম? আচ্ছা, এটা একটা মুখস্থ কোশ্চেন, এটা ডাম্বল আকৃতি হবে। বৃত্তাকার হলো এস অরবিটালের, ডাবল ডরমেল হলো ডি অরবিটালের। ওকে, নেক্সট কোশ্চেনে মুভ করি। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 2 হলে এম এর মান কত? আচ্ছা, সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে আমাকে এল এর মান বলেছে, এল এর মান 2। তো এম এর মান কয়টা হবে? এম এর মান হবে 2l + 1, অর্থাৎ 2 2 4 1 5, 5টা হবে। ওকে, আবার তুমি এভাবে চিন্তা করতে পারো, আমি সূত্র দিয়ে মনে রাখতাম না, আমি এভাবে মনে রাখতাম যে l = 2 বলে দিছে, অর্থাৎ আমাকে এখানে পি অরবিটালের কথা বলছে, পি অরবিটাল, আমাকে পি অরবিটালের কথা বলছে। এখন সরি, একটু ভুল বলছে, সরি। এল এর মান যদি আমাকে এখানে 2 বলে দেয়, আমি এভাবে বের করতাম এম এর মান হবে তাহলে কয়টা, আমি সূত্র ভুলে যেতাম, -2 -1 0 1 2। তোমরা যদি সূত্র মনে রাখতে পারো খুবই হলো, যদি সূত্র ভুলে যাও তাহলে আমরা বের করে নেব। এল এর মান 2 বলে দিয়েছে, এম এর মান কয়টা আমরা হাতে গুনে বের করে নেব, হাতে গোনার মতোই দেয় 5টা। নিচের কোন অরবিটালটি সম্ভব? আচ্ছা, 3D অরবিটাল অবশ্যই সম্ভব, কেননা এন এর মান যতই হোক, সাপোজ এন এর মান যদি হয় 100, এল এর মান হায়েস্ট হতে পারে 99, অর্থাৎ এল এর মান এন অলওয়েজ 0 থেকে n-1 পর্যন্ত, এটা ম্যাক্স লিমিট হতে পারে, এর থেকে বেশি হবে না এল এর মান। তো আমি প্রত্যেকটা অরবিটাল একটু চেক করি যে কি হলোটা কি। থ্রি ডি অরবিটাল সম্ভব কেন? এন এর মান দেওয়া আছে 3, n = 3, তো এল এর মান হায়েস্ট হতে পারে 2। এখন এস পি ডি এফ 0 1 2 3, এন এর মান যখন আমার 3, এল এর মান তো আমার 3 হতে পারে না, কিন্তু দেখো 3f এর ক্ষেত্রে এল এর মান 3, যেটা সম্ভব না। 2ডির ক্ষেত্রে দেখো এন এর মান 2, কিন্তু এল এর মান আবার 2, যেটা সম্ভব না, সমান কখনোই হবে না, 1 কম হবে। 1p এর ক্ষেত্রে দেখো এন এর মান 1, আবার এল এর মানও কত 1, যেটা কখনোই সম্ভব না, অবশ্যই অ্যাটলিস্ট 1 কম হতে হবে। সেটা কোথায় দেখো, 3D এর ক্ষেত্রে এন এর মান 3, এল এর মান 2, এখানে কিন্তু ঠিকই 1 কম আছে, তার মানে এটা সঠিক। এত অ্যানালাইসিস করার হয়তো বা দরকার নেই, আমরা দেখেই বলে দিতে পারি, তাও তোমাদের দেখালাম। ওকে, নেক্সট কোশ্চেন। কোনো পরমাণুর তৃতীয় শক্তির স্তরে মোট অরবিটাল সংখ্যা কত? তৃতীয় শক্তির স্তরের কথা বলছে, মোট ইলেকট্রন সংখ্যা কিন্তু চাইনি, মোট অরবিটাল সংখ্যা চেয়েছে। আমরা জানতাম মোট ইলেকট্রন সংখ্যা 2n², এটা মোট ইলেকট্রন সংখ্যা। আর যখন চেয়েছে মোট অরবিটাল সংখ্যা, তাহলে এটা হবে শুধু n², এটা হবে শুধু n²। যেমন একটু আগে একটা কোশ্চেনে দেখে আসলাম যে উপশক্তি স্তরের সাপেক্ষে
মোট ইলেকট্রন সংখ্যা কত? 2 × 12 + 1। যদি ওইখানে কোশ্চেনটা এমন হতো, একটু আগে দেখলাম যে উপশক্তি স্তরের সাপেক্ষে মোট অরবিটাল সংখ্যা কত, তাহলে হতো 2l + 1। তো এটার অ্যান্সার হবে n²। এটা অ্যান্সার হবে n²। 3a² কত? 3n এর মান 3, 3a² কত? 9। দেখো অ্যান্সার 9। নেক্সট কোশ্চেনে মুভ করি। 2p অরবিটালের জন্য n, l, m এর নিচে কোন মানটি সঠিক? 2p অরবিটালের ক্ষেত্রে n এর মান দেওয়া আছে 2, l এর মান দেওয়া আছে 1, m এর মান হবে তাহলে -1, 0, 1। দেখি তো কোথায় আছে অপশনটা। n এর মান 2, l এর মান 1, m এর মান -1, 0, 1। ওকে, 2, 1, -1, 0, 1 বি অ্যান্সার। ক্যালসিয়ামের সর্ববহিস্থ স্তরে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা সেট কত? আমাদের নেক্সট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেনটা মুভ করি। ফার্স্টে জানতে হবে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কত। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস আমাদের জানতে হবে, একটু মুছে নিই। ওকে, ক্যালসিয়াম হলো 20, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। তার মানে সর্ববহিস্থ স্তর হলো 4s। সর্ববহিস্থ স্তর কোনটা? আমাদের 4s। 4s2। তো 4s2 ক্ষেত্রে n = 4, l = 0 s এর ক্ষেত্রে, m এর মান 0 হবে, s এর মান হবে ±½ দেখো ফার্স্ট অপশনে অ্যান্সারটা আছে, তাহলে ফার্স্ট অপশনে অ্যান্সারটা আছে। তো কোনো কিছুর ইলেকট্রনের সেট বের করতে বললে ফার্স্টে ওটার ইলেকট্রন বিন্যাস লিখতে হবে, তারপর আমরা ভালো মতো বুঝতে পারবো। ওকে 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 নেক্সট কোশ্চেনে মুভ করি। কোন পরমাণু একটি ইলেকট্রনের জন্য নিচের কোন 4টা কোয়ান্টাম সংখ্যা সেট সঠিক হবে? এটা হবে n এর মান 3 দেওয়া আছে, l এর মান তাহলে 1 হতেই পারে, কিন্তু m এর মান -2 হবে না, এটা হবে না, কারণ m এর মান হাইয়েস্ট -1 থেকে +1 এর রেঞ্জে হবে। n এর মান 1, l এর মান কখনোই 1 হবে না, সরি, সেকেন্ড অপশনই কাটা, প্রথম দুটো অপশন এলিমিনেট করে দিলাম। নেক্সট কোশ্চেন, নেক্সট অপশনে n = 2 আছে, l = 1 হতে পারে, m = 0 হতে পারে, s = ½ হতে পারে। দেখো এটাই হলো সঠিক অ্যান্সার। কোনো মৌলের কোনটিতে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে? এটা মুখস্থ করতেন পি শক্তি স্তরে, কারণ পি শক্তি স্তরে এই যে 3টা বক্স থাকে আমাদের, এখানে 2টো ইলেকট্রন থাকতে পারে, এখানে 2টো ইলেকট্রন, এখানে 2টো ইলেকট্রন থাকতে পারে। সরি, আর একটু ভালো মতো দেখাই। পি শক্তি স্তরে আমাদের 3টা বক্স থাকবে, এইখানে 2টো,
এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন থাকবে। ওকে, তো 6টি ইলেকট্রন থাকতে পারে আমাদের পি উপশক্তি স্তরে। এটা আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা বলতে বলতে। নেক্সট কোশ্চেনে যদি মুভ করি, ম্যাগনেসিয়াম মৌলের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট কোনটা? ফার্স্টে জানতে হবে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। ম্যাগনেসিয়াম হলো এটা ইলেকট্রন বিন্যাস যদি করি ম্যাগনেসিয়ামের হবে 1s2 2s2 2p6 3s2, দেখো 10 12। সর্ববহিস্থ স্তর কোনটা? 3s2 ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে। 3s2 যদি হয় n = 3, n = 3 হলে p = 3s2 এর ক্ষেত্রে p এর মান 0, m এর মানও তাহলে 0, s এর মান হবে ±½ ওকে, দেখি কোন অপশনে আছে। n = 3, l = 0, m = 0, s = ±½ ডি হলো অ্যান্সার। কোনো পরমাণু পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? আমরা জানি সূত্র 2n², তো 2 × 5² দ্যাট ইজ 50। বি নাম্বারটা অ্যান্সার হবে। 2n² হলো আমাদের সূত্র, আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করার সূত্র 2n²। পি উপশক্তি মোট কয়টা অরবিটাল রয়েছে? 3টা। 3টা অরবিটাল হলো px, py এবং pz। 3টা অরবিটাল হলো আমাদের px, py, pz, এই যেভাবে থাকে অরবিটালটা আমাদের এইভাবে থাকে। ওকে, নেক্সট কোশ্চেনে মুভ করি। ডি উপশক্তি স্তরে মোট অরবিটাল কয়টা রয়েছে? 5টা। এটার অ্যান্সার ফার্স্টলি কিন্তু 5। কোনটা কোনটা? dxy, dyz, dzx, dx² - y² dz²। ডি উপশক্তি স্তরে মোট 5টা করে অরবিটাল রয়েছে আমাদের। ওকে, এফ উপশক্তি স্তরে কয়টা অরবিটাল রয়েছে? এফ উপশক্তি স্তরে মোট আমাদের 60টা অরবিটাল রয়েছে। এফ উপশক্তি স্তরটা আমাদের ইয়েতে নাই, মোটামুটি আমাদের আঁকানো সিলেবাস খুব একটা নেই, কিন্তু আমরা জেনে রাখবো 60টা অরবিটাল রয়েছে। কোন অরবিটালটা অবাস্তব? আবার সেম কোশ্চেন। দেখো 3s এর ক্ষেত্রে n এর মান 3, l এর মান 0, এটা বাস্তব। 2d এর ক্ষেত্রে n এর মান 2, l এর মান 2, এটা অবাস্তব। 3d এর ক্ষেত্রে n এর মান 3, l এর মান 2, এটা বাস্তব। 4f এর ক্ষেত্রে n এর মান 4 আর l এর মান হলো 3, এটা অবাস্তব। কিন্তু বি নাম্বারটা অবাস্তব, তো অ্যান্সার আমাদের বি নাম্বারটাই হবে। ফেরাসের n = 3, l = 2 হলে কয়টা অরবিটাল সম্ভব? আমাদের মূলত 3d অরবিটালের কথা বলেছে। n = 3, l এর মান 2,
কয়টা অরবিটাল সমান? 5টা অরবিটাল। কোনটা কোনটা? 3d xy, dyz, dzx, dx স্কোয়ার মাইনাস y স্কোয়ার, dz স্কোয়ার। এগুলো আমাদের সম্ভব। ওকে, 5টা। M3+ 23টি ইলেকট্রন থাকায় M এর পারমাণবিক সংখ্যা কত? M3+ একটা আয়ন, এর আবার 23টা ইলেকট্রন আছে। আচ্ছা, M3+ দেখে কি বুঝো তোমরা? এরা 3টা ইলেকট্রন ত্যাগ করে বসে রয়েছে, তার মানে এর যে আদি মৌল, এর 3টা ইলেকট্রন বেশি ছিল, এখন আছে এই আয়নের 23টা। আদি ও ত্যাগ করে রাখছে আরও 3টা ইলেকট্রন, তাহলে আদি পারমাণবিক সংখ্যা কত হবে? 23 + 3, দ্যাট ইজ 26। ডি নাম্বারটা হবে অ্যান্সার। ওকে, কোনো পরমাণু সর্ববহিস্থ 2টি অরবিটাল ইলেকট্রন বিন্যাস 3d10 of 4s1 পর্যায় সারণীতে এদের অবস্থান কোথায়? যদি আমরা আদি নিয়মে ফিরে যাই, তাহলে সর্ববহিস্থ স্তর হলো 4s। যেহেতু সর্ববহিস্থ স্তর 4s, তাহলে এর পর্যায় সংখ্যা হবে, এই সর্ববহিস্থ ইলেকট্রনের সংখ্যার সমান, অর্থাৎ 4র্থ পর্যায়ের মৌল এটা। আরেকটা জিনিস দেখো, 4s একটা ইলেকট্রন, 3d-তে আরও 10টা। এখন নিয়ম হলো s + d উপশক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যাই হবে এর গ্রুপ সংখ্যা, অর্থাৎ 11। দেখো, 4র্থ পর্যায়ে গ্রুপ 11, 4র্থ পর্যায়ে গ্রুপ 11 হবে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। কোন নীতির ভিত্তিতে মূলত অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যস্ত হয়? আচ্ছা, কোন নীতির ভিত্তিতে মূলত অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যস্ত হয়? এটা মূলত আউফবাউ নীতি। এই যে 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 5s, এইসব এগুলো হলো আউফবাউ নীতির ভিত্তিতে আমাদের ইলেকট্রন বিন্যস্ত হয়। নেক্সট কোশ্চেনে যদি মুভ করি, তাহলে দেখব ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখায় কোনগুলো। এগুলো আমার বেসিক্যালি মুখস্থ রাখবো। ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসগুলো হলো ক্রোমিয়াম, কপার, মলিবডেনাম, পিডি, এজি, ল্যান্থানাম। এর মধ্যে সবচেয়ে বেশি আসে হলো এই যে ক্রোমিয়াম, পিডি, এজি, কপার, এই 4টা সবচেয়ে বেশি আসে। এগুলো ভালো মতো রাখবো। ক্রোমিয়াম, কপার, পিডি, এজি, এইগুলো ভালো মতো মনে রাখবো। এগুলো ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। তো এখানে কোনটা আছে? ক্রোমিয়াম আছে। ক্রোমিয়ামের কয়টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে? ক্রোমিয়ামের মোট 6টা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। কপারের 29তম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে? কপারের ইলেকট্রন বিন্যাস যদি দেখি, কপারের 29, 1s2, 2s2, 2p6,
3:2, 3p6, 4:2, 2 4 10, 2 4 সরি আমার একটু ভুল হয়ে গিয়েছে। 4s1, 3d10। কেন? 3D নিজে পূর্ণ অবস্থায় স্থিতিশীল থাকতে চায়। 3D স্থিতিশীলতা অর্জনের জন্য 4s থেকে একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, এই জন্য ও 4s1 হয়ে থাকবে। তাই বলা যায় কপারের 29তম ইলেকট্রনটি 4s অরবিটালে প্রবেশ করতেছে। কপারের 29তম ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ করতেছে। কারণ কি, এই যে এখানে 29তম ইলেকট্রনটা ছিল, এটা 3d নিয়ে নিল, ভুল হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে যদি মুভ করি, নিচের কোন সেটটি শক্তিক্রম অনুসারে আহ্বাও নীতি মেনে চলে? আচ্ছা, আহ্বাও নীতি অনুসারে আমাদের ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি অরবিটালে প্রবেশ করবে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। মানে ফার্স্টে নিম্ন শক্তি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি অরবিটালে প্রবেশ করবে। ওকে, প্রথমে নিম্ন শক্তি করবে, তারপর উচ্চ শক্তি। তো আমার দেখতে হবে কোনটার শক্তিক্রম কম, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো শক্তিক্রম নির্ভর করে আমাদের n+l এর মানের ওপর। যার মান বেশি তার শক্তিক্রম বেশি, যার মান কম তার শক্তিক্রম কম। 5s এর ক্ষেত্রে যদি আমরা দেখি, n = 5, l এর মান 0। ওকে, 4d এর ক্ষেত্রে n এর মান 3, n এর মান 4, l এর মান 2 অর্থাৎ 6। অর্থাৎ 5 কম শক্তিশালী, 4d বেশি শক্তিশালী। 5p এর ক্ষেত্রে দেখলে n এর মান 5, l এর মান 1 অর্থাৎ 6। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া দুটার মানই তো 6, কোনটা আগে প্রবেশ করবে, কোনটা কম শক্তিশালী কীভাবে বুঝবো? দেখো, যখন n+l এর যোগফল সমান হয়ে যায়, তখন যার n এর মান কম সেটা কম শক্তিশালী এবং সেইখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। সেই অনুসারে আমাদের সি নাম্বার সঠিক অ্যান্সার। এই জন্য 4d কম শক্তিশালী, 5p বেশি শক্তিশালী, 5p-তে ইলেকট্রন পরে প্রবেশ করবে। ওকে, নেক্সট কোশ্চেন, আহ্বাও নীতি অনুসারে নিচের কোন শক্তিক্রমটা সঠিক? দেখো, n এর মান 4 ফার্স্ট, 4s এর ক্ষেত্রে অর্থাৎ মোট 4। n এর মান 3d এর ক্ষেত্রে 3, l এর মান 2, মোট 5। 4p এর ক্ষেত্রে কত? n এর মান 4, l এর মান 2, মোট 6। অর্থাৎ সবচেয়ে বেশি শক্তিশালী 4p, তার চেয়ে কম শক্তিশালী 3d, তার চেয়ে কম শক্তিশালী 4s। আমরা n+l এর যে যোগফল ওইখান থেকে জেনে নেব। আর কোনো কারণে n+l এর যোগফল যদি সমান হয়ে যায়, যার n এর মান কম সেইটা হবে কম শক্তিশালী। এই রুলটা আমরা মনে রাখবো। pH4+ আয়নে কয়টা ইলেকট্রন বিদ্যমান? ওকে,
সবার আগে জানতে হবে আমাদের ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত। আমরা সবসময় মনে রাখবো 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা আমরা মনে রাখবো, ইলেকট্রন বিন্যাস মনে রাখবো, যদি ভালো হয় 50 পর্যন্ত মনে রাখি। ফসফরাসের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হলো 15। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, 4টা হাইড্রোজেন রয়েছে, অর্থাৎ 15 + 4 দ্যাট ইজ 19। এখানে দেখো একটা আয়ন প্লাস আয়ন রয়েছে, অর্থাৎ একটা ইলেকট্রনও ছেড়ে দিয়েছে। 15 + 4 19 হয়, এখান থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 18। আবার বলি, ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, 4টা হাইড্রোজেন রয়েছে, অর্থাৎ মোট 4, 15 + 4 দ্যাট ইজ 19। এখানে দেখো একটা একটা ইলেকট্রন এখানে ছেড়ে দিয়েছে, এই জন্য +1। যেহেতু একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, অর্থাৎ 19 থেকে একটা ইলেকট্রন শর্ট পড়ে যাবে, দ্যাট ইজ হবে 18। অ্যান্সারটা আমরা দেখি 18। আমরা পারমাণবিক সংখ্যা দিয়ে ইলেকট্রন সংখ্যা হিসাব করতে পারি, কেননা আমরা জানি পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যার সমান, আর একটা পরমাণুতে যতগুলো প্রোটন আছে ততগুলোই ইলেকট্রন আছে, এইভাবে আমরা হিসাব করতে পারি। একটি NS অরবিটালে কত সংখ্যক পর্ব বা নোড থাকতে পারে? এটি থাকতে পারে n-1 সংখ্যক, এটা মুখস্থ রাখতে হবে। নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে কোনটি ডি অরবিটালের জন্য প্রযোজ্য? আচ্ছা, কোনটা ডি অরবিটালের জন্য প্রযোজ্য? এটা হবে এখানে n এর প্রত্যেকটা মান দেখো 4 দেওয়া আছে। ডি অরবিটালের ক্ষেত্রে আমরা জানি s p d 0 1 2। ডি এর ক্ষেত্রে এল এর মান 2, ওকে। এম এর মান তাহলে 1 হবে। এন এর মান ±½ হতে হয়, কিন্তু দেখো এখানে এন এর মান 0 বসা রাখছে, এই অপশনটা হতে পারত, কিন্তু দেখো লাস্টে চেঞ্জ করে দিয়েছে, এন এর মান 0 বসায় দিয়েছে। এন এর মান কখনো 0 হবে না, এন এর মান অলওয়েজ +½ অথবা -½ হবে। এই অপশনটা তাই কাটা, এটা নিয়ারেস্ট অপশন এটা। ওকে।